আজ থেকে যারা 100 বছর পূর্বে এসেছিলেন তাদের মাঝে কেউ কি এখন আমাদের মাঝে আছে? ঠিক তেমনি ভাবে আজকে আমরা যারা একটু উপস্থিত হয়েছি 100 বছর পরে এখানে আমি সহ আমার সামনে উপবিষ্ট কোন মুসাল্লি সহ কেউ অবশিষ্ট থাকবে না, কেউ থাকবে না। সবাই আমরা যাদের চেহারা সুন্দর চেহারাগুলি দেখা যাচ্ছে, সবাই সবার সুন্দর চেহারাগুলি নিয়ে, তার বডি নিয়ে, তার শরীর নিয়ে মাটির নিচে চলে যাবে। আমাদের এই অনিশ্চিত জীবনে একমাত্র নিশ্চিত যে জিনিস ঘটবেই ঘটবে তার নাম মৃত্যু। আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কখনোই স্থায়ী হতে পারবো না, তো পারবো না। আমাদেরকে অবশ্যই এই জীবন থেকে এই জীবন পাড়ি দিয়ে যে কোনো মূল্যে একটা স্থায়ী জীবনে প্রবেশ করতেই হবে। সেখান থেকেও নিজেকে কখনো কোনোভাবে বাধা প্রদান করতে পারবো না, যেটা ভাবে আমাদের এই দুনিয়াবী জীবনের আমাদের যা এই পরীক্ষার রেজাল্টের উপর নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 3 আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আইয়ুকুম লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষায় ফেলবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে থেকে কে সবচেয়ে সুন্দর কর্ম সম্পাদন করতে পারছে। রব্বুল আলামিনের কাছে আমার আপনার এই জীবন একটা পরীক্ষার সময়। হুবহু আমার আপনার এই 60 বছরের জীবন রব্বুল আলামিনের কাছে একজন পরীক্ষার্থীর পরীক্ষার হলে ঢুকে প্রশ্নপত্র পাওয়া থেকে খাতা নিয়ে নেওয়া পর্যন্ত 2 ঘন্টার সময়ের চেয়ে কম। কিভাবে? কিয়ামতের একদিনের ব্যক্তিকাল কত হবে? 50,000 বছর। আর আমাদের এই ইহকালের জীবনের ব্যক্তিকাল গড়ে 60 থেকে 70 বছর। 50,000 বছরের সামনে আমাদের এই জীবন ওই একটা দিনের কাছে সর্বোচ্চ 2 থেকে 5 মিনিট সময়। কিয়ামতের দিন ওই বিচারের জন্য আমরা যতক্ষণ দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ আমাদেরকে রব্বুল আলামিনের সামনে ফলাফলের জন্য দাঁড়িয়ে থাকতে হবে, সেই সময়টা আমাদের দুনিয়াবী জীবনের সম্পূর্ণ সময়টা মিলিয়ে 2 থেকে 5 মিনিট সময় হবে। দুনিয়াবী জীবনের এই 2 থেকে 5 মিনিট সময়ের জন্য আমরা কি না করছি, কোন জিনিসটা, কোন কাজটা করতে বাকি রেখেছি। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,